হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি চলুন আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে গাইস। তো সবাই কিন্তু আমরা ভীষণ একটা মানে মজা কাটিয়ে উঠছি, এখন উঠতে পারিনি, উঠছি। আর তোমাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম যে ভীষণ ট্রেন্ডিং একটা মুভি, যেটা ট্রেজার আমরা অনেক দেখি। আর গাইস বরবাদ মুভিটা তো পুরো মানে বাংলাদেশ তো পুরো তোড়ফাড় করে দিচ্ছে। মানে কত কিছু বেরোচ্ছে এক বরবাদ মুভিটা নিয়ে, কত মানে হাসির কিছু বেরোচ্ছে, কমেডিয়াল কিছু, মানে তোমার সামথিং বুঝতেই পারছো, অনেক কিছু বেরোচ্ছে। তোমাদের সাথে কিন্তু আমরা মানে প্রতিটাই হয়তোবা কি মানে প্রত্যেকটাই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভালো রেসপন্স করেছো। আর তোমাদেরকে আমরা এটা সাজেস্ট করেছিলাম যে মুভিটা অবশ্যই দেখো। তোমরা সবাই জানো আমাদের ঈদে কিন্তু মুভিটা রিলিজ হয়েছে, তো দারুণ। কারা দেখেছো অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দাও বরবাদ মুভিটা কিরকম দেখেছো, রিভিউটা তোমরা কিরকম দেখতে মানে দিতে চাও। অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিয়ে দাও। আমরা দেখতে চাই বরবাদ মুভির। দেখো আমাদের তো এখন দেখা হয়নি, কারণ আমরা ইন্ডিয়াতে থাকি, তো সেই হিসাবে আমাদের ইন্ডিয়াতে এখন তোমার বুঝতেই পারছো অলরেডি হলে রিলিজ হয়েছে, তো এখন তো সেসব রিলিজ হয়নি। তো অবশ্যই তোমরা রিলিজের দেখেছো, তো অবশ্যই তো তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো যে কি রকম হয়েছে। তো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস একটা কথা বলবো গাইস, বেশি কথা না বলে আজকে টাইটেলটা আগে লিখে নেওয়া যায়। বরবাদের আবারো একটা নিউ কিছু নিয়ে চলে এসেছে। অবশ্যই তো যে নকল নাকি ব্লকবাস্টার বরবাদ, নকল ব্লকবাস্টার বরবাদ, মানে নকল না আসল। মানে এখানে বুঝতেই পারছো যে অনেক মানে তোড়ফোড় চলছে, বরবাদ বইটা নিয়ে পুরো তোড়ফোড় চলছে। মানে কে আছে সেটা তো আগে দেখতে হবে না। অবশ্যই আমাদের সাকিব খান আছে, তো এখন তো বুঝতেই পারছো এখানে তোড়ফোড় চলছে, তো তোড়ফোড়টা দেখে নেওয়া যাক গাইস। আমাদের মেইন ভিডিওগুলো দেশে চলে আসবে, চেক আউট করে নিও গাইস। তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হেটার্সরা বরবাদকে বলল কপি সিনেমা। আমি বললাম মাস্টারপিস, ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার লোডিং। এই সিনেমাটা তার হেটার্সদের বলবে बरबाद नाम सुन के फायर समझे क्या? फायर नहीं है, वाइल्ड फायर है। মোটামুটি এখনো বরবাদের একটা ঘুরে আছি। প্রথমে ভাবছিলাম বরবাদ হয়তো শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট ফিল্ম হবে, বাট দেখার পর বুঝলাম এই বরবাদ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেস্ট কমার্শিয়াল সিনেমা। চলেন এবার টিপিক্যাল মুভি রিভিউর মতো না বলে আপনাদেরকে জানাই আপনারা এই বরবাদ সিনেমাটায় নতুন কি পাবেন। প্রথমেই বলা লাগে সেট ডিজাইন। ফ্রেমের প্রতিটা কোনায় কোনায় আপনারা একটা লাক্সারি ভাইবস পাবেন। সিনেমাটার ফাইট ডিরেকশনে নতুনত্ব ছিল, যা অ্যাকশন সিনগুলোকে প্রাণবন্ত রাখে। বরবাদ সিনেমাটার একদম লাস্ট ক্ল্যাশের ফাইট সিনটা যে আমার কাছে কতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আমার কাছে সম্পূর্ণ সিনেমার বেস্ট পার্ট লাগছে ওইটাই। টাইটেল ট্র্যাকের সাথে শাকিব খানের কস্টিউম আর অ্যাকশন সিন তিনটা মিলে একদম জমে ক্ষীর। এই সিনটা যদি আমাকে এক বসায় টানা 10-12 দেখানো হয় আমি তাও বোর হব না, এতটাই গুজবাম্প ছিল। এই সিনটার খেই ধরেই বলা লাগে মেকআপের কথা। এই সিনটা 20 থেকে 25 মিনিট সময় ছিল এবং পুরোটা সময় জুড়ে শাকিব খান ছিল এইরকম ভাঙাচুরা লুকে। হেডস অফ ভাই, হেডস অফ। এই সিনটার প্রাণী ছিল এই মেকআপটা, একদমই জীবন্ত আর ন্যাচারাল ছিল মেকআপটা। সত্যি কথা বলতে এই সিনের মেকআপটা যদি এতটা ভালো না হইতো তাইলে সিনটাও জমতো না। মেকআপটাও অ্যাক্টিং এর একটা পার্ট, ক্যামেরার অ্যাঙ্গেলটাও। শাকিব খানের এই লুকের মেকআপের প্রশংসা করে নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। প্রতি নিঃশ্বাসে নামে ভায়োলেন্স, সিনেমায় ভায়োলেন্স বেশ ভালোই ছিল, তবে বেশ কিছু জায়গায় ব্লার না করলে সিনগুলো আরো ভালো জমতো। মোটামুটি একটা মনস্টার ক্যারেক্টার বিল্ড আপ করা হয়। তারপর বলা লাগে শুটিং লোকেশনের কথা। কিছু কিছু সিন এত চমৎকার জায়গায় শুট করা হয়েছে, বেশ কিছু জায়গায় হলিউডের ভাইবস দিচ্ছিল লিটারেলি। এবার আসি এই বরবাদ সিনেমাটার মেইন পয়েন্ট গল্পে। অনেক মানুষ বলতেছে এই বরবাদ সিনেমাটায় ধুমধারাক্কা কিছু অ্যাকশন সিন ছাড়া তেমন কোনো গল্পই নাই। এই ছবির কাহিনী অন্য ছবির কাহিনী থেকে আলাদা কোন অর্থে? একই কাহিনী, একই ফর্মুলা। যারা বলবে বরবাদ সিনেমায় গল্প নাই তারা পেইড নেগেটিভ রিভিউ ছাড়া কিছুই নয়। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, দেখার জন্য অর্থিত অনেক। You will get the flavor of movie. অসাধারণ মুভি ভাই, এই ধরনের ছবি বাংলাদেশের আগে কখনোই হয় না। বরবাদের চমৎকার ভালো লাগার মতো একটি গল্প রয়েছে, এন্ড বেস্ট পার্ট ইজ গল্পটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আপনি ধরতে পারবেন না গল্পের মোড় কোন দিক থেকে কোন দিকে যাবে। এছাড়া টুইস্ট রয়েছে যেগুলো গেস করতে পারবেন না। স্পেশালি ইন্টারভালের আগে একটা গুগলি টুইস্ট দেওয়া হয় যেটা আপনার ছটফটানি বাড়িয়ে দিবে।
অবশ্যই। গল্পটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত নিজ গতিতে যায়, কোনো জায়গায় গল্পের ছন্দপতন হয়নি। চাই আরো এরকম মুভি বাংলাদেশ। আমার জীবনের সেরা মুভি এটা। বরবাদ অসাধারণ। শাকিব খানের ড্রেস আপ তাকে সিনেমায় অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। কোনো কোনো সিনে ড্রপ শোল্ডার, কোনো কোনো সিনে কিউবান কলার শার্ট পরা, মানে ফ্যাশন সেন্স টপ নচ ছিল। সিনেমাটির গানগুলো তেমন একটা হাইলাইট না হলেও এই সিনেমার বিজিএম স্কোর কিন্তু দারুণ ছিল, একদম পারফেক্টলি ব্লেন্ড হয় সিনগুলোর সাথে। এবার কথা বলা লাগে এই বরবাদ সিনেমার ডিরেক্টরকে নিয়ে। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা দিয়ে সে বাজিমাত করে দিছে। যে নির্মাণটা জানে সে সব জানে, এত সুন্দর এটা নাটকেও জানে, ওটিটিতেও জানে, সিনেমায়ও জানে। বরবাদ একটি লার্জার দ্যান লাইফ সিনেমা। ডিরেক্টর যে তার প্রথম সিনেমা হিসেবে এত বড় ভিশনে চিন্তা করতে পারছে, এইটা বড় কথা না, তার চিন্তাগুলো যে সে স্ক্রিনে ভিজুয়ালাইজ করতে পারছে একদম ইমাজিনেশনের মতো, এই বিষয়টা অ্যামেজিং। একজন ভালো মানের ডিরেক্টরই পারে একজন নায়কের ক্যারিয়ার একদম আকাশে উঠায়া দিতে। একটা ছোট্ট এক্সাম্পল বলি, বলো বাবাজি। শাকিব খান কিন্তু আগেও তার অনেকগুলো সিনেমায় হেলিকপ্টার সহ শট দিয়েছে। চলেন একটা বি গ্রেড ডিরেক্টরের হাতে শাকিব খানের হেলিকপ্টার সহ শট দেওয়া সিন দেখি। আর বরবাদ সিনেমায় হেলিকপ্টার সহ শটের সিন দেখেন। দুইটা শটের এলিমেন্ট কিন্তু সেম, কিন্তু তারপরও দুইটা শটের মধ্যে কত বড় পার্থক্য তা আপনারাই বলেন। এটা ঠিক। এক কথায় যদি বলি তাহলে এই বরবাদ সিনেমাটা দেখার পর শাকিব খানের হেটার্সরা পর্যন্ত ফ্যান হয়ে যাবে। শাকিব খানের ফ্যান না, কিন্তু এই মুভি দেখার পর শাকিব খানের ফ্যান হতে বাধ্য হইছেন। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। এইবার একটু বরবাদ সিনেমার ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলি। নায়িকা ইথিকা পল অনেকগুলা শেডে অভিনয় করছে। তার ক্যারেক্টারটা দেখার সময় আমি বারবার ফিল করতেছিলাম একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। একদমই ভিন্ন একটি ক্যারেক্টারে মিশা সওদাগরকে দেখা যায়। প্রায় প্রতিটি বাংলা সিনেমা মিশা সওদাগরকে টিপিক্যাল ভিলেন হিসেবে দেখতে দেখতে ভাই বোর খেয়ে গেছিলাম, বাট বরবাদ সিনেমায় তার ক্যারেক্টারটা একটু নতুনত্ব রয়েছে। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? সবথেকে দারুণ ছিল জিল্লু ক্যারেক্টারটা। মোটামুটি সিনেমা শাকিব খানের সাথে সবথেকে বেশি স্ক্রিন শেয়ার করে সে। অনেকগুলো সিনে কোনো প্রকার ডায়লগ ছাড়াই দারুণ কেমিস্ট্রি জমে ওঠে শাকিব খান আর জিল্লুর মধ্যে। মোটামুটি বলা যায় শাকিব খান বা আরিয়ান মির্জার প্রাণী ছিল এই জিল্লু। আর এই জিল্লু মাল দে, এই ডায়লগটা তো পুরোপুরি তোলপাড়। জিল্লু মাল দে, জিল্লু মাল দে, জিল্লু মাল দে। শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজী হায়াত সহ আর অনেক গুণী এবং শক্তিমান অভিনেতারা ছিল এই সিনেমায়। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই সিনেমার কোনো ক্যারেক্টার যদি 2 মিনিটের জন্য আসে তাহলে ওই ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফালাই দেওয়া যায়। মোটামুটি বলা যায় এই সিনেমার কোনো ক্যারেক্টারই আজাইরা বা অযথা ছিল না। আর শাকিব খানকে নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই, প্রত্যেকটা সিনেমায় সে নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। গ্লোবাল মেগাস্টার শাকিব খান কাঁপায় দিছে দুনিয়া। এবার যদি বরবাদ সিনেমাটার কাহিনী একটু সংক্ষেপে বলি তাহলে বরবাদ সিনেমাটার ফার্স্ট হাফ ছিল অর্ধেক ম্যাচ আর অর্ধেক রোমান্টিক। অ্যারোগেন্ট শাকিব খান আর সফট ইথিকা পলের কেমিস্ট্রি। সিনেমাটির মূল গল্প আরিয়ান মির্জাকে কেন্দ্র করে, যে একজন সাইকো এবং ড্রাগ অ্যাডিক্ট। তার যখন যেটা করতে মন চায় সে তখন সেটাই করে। এভাবে হঠাৎ তার জীবনে একদিন নিতু আসে। নিতু আসার পরে কি হয় এবং নিতু আর আরিয়ান মির্জার শেষ পরিণতি কি, এই সব কিছু জানতে হলে আপনাদের হলে যে দেখা লাগবে বরবাদ সিনেমাটি। অবশ্যই। শুধুই আমার। এবার আসি তুফান বেটার নাকি বরবাদ। যদি এক কথায় বলা লাগে তাহলে বলবো তুফান থেকে বরবাদ 10 টাইমস বেটার, মেকিং এর দিক থেকে, গল্পের দিক থেকেও। বরবাদের কাছে তুফান কিছুই না, অলরেডি তুফানকে ছাড়ে ফেলেছে। এইবার আসি বরবাদ সিনেমাটার নেগেটিভ দিকগুলাই। এত পজিটিভ দিকগুলো বলছি, তার মানে যে এই সিনেমায় কোনো নেগেটিভ দিক নাই, বিষয়টা কিন্তু একদমই এমন না। নেগেটিভ দিকের কথা বলতে গেলে প্রথমে বলা লাগবে যিশু সেনগুপ্তের কথা। অনেক ভাই অনেক এক্সপেকটেশন ছিল এই ক্যারেক্টারটা থেকে, কিন্তু তার থেকে আউটপুট পাইছি 00। মানে একদম শুরু থেকে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটাকে একদমই ওয়াইল্ড আর ব্রুটাল হিসেবে মিন করতেছিল। তাই সিনেমাটির লাস্ট ব্যাটেল বা ফাইনাল ক্ল্যাশটা যে একদমই জমজমাট বা হাড্ডাহাড্ডি হবে এরকম অনুমান তো করাই যায়, এরকম একটা ধারণা তো রাখাই যায়। কিন্তু সিনেমাটার লাস্ট ব্যাটেলটা হয়ে গেছে হাতি বনাম মশা। সিনেমাটির হাইপ অনুযায়ী গানগুলো জমে নাই, গানগুলো আরেকটু বেটার হইতে পারতো। পাশাপাশি প্রীতম হাসান থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করছিলাম। এছাড়া মায়াবী গান, ওই গানটার কোরিওগ্রাফি তো অনেকগুলো গানের সাথেই মিলা যায়। আইটেম সং এর টিজারটা ভালো ছিল, কিন্তু মেইন লিরিক্সটা কেমন বেখাপ্পা। বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে।
আর এই গানটার ডান্স কোরিওগ্রাফি ভাই রে ভাই, বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম কোন ইন্ডাস্ট্রি বাদ রাখে নাই, সব ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও থেকে কাট 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 করে এই গানের ডান্স কোরিওগ্রাফিটা বানাইছে। কালার গ্রেডে একটা মিষ্টি ভাব ছিল, তবে বেশ কিছু সিনে ডার্ক শেড দিতে যায় একদম কালচে বানায় ফেলছিল। টুকটাক কিছু নেগেটিভ দিক থাকাটাই স্বাভাবিক, তবে সব মিলিয়ে বলবো বরবাদ একটা মাস্ট ওয়াচ সিনেমা। আপনার সময় প্লাস পয়সা দুইটাই উসুল হয়ে যাবে অবশ্যই। এখন অনেকেই বলতেছে এই বরবাদ সিনেমাটি নাকি অ্যানিমাল সিনেমাটার কপি বিষয়ে বলবো দুইটা সিনেমার গল্প কিন্তু টোটালি ডিফারেন্ট, একদমই আলাদা। স্টোরি ডিমান্ড অনুযায়ী কিছু কিছু সিনে মিল রয়েছে, যেটা ডিরেক্টর নিজেও বলেছে। গল্প তো আলাদা, ভায়োলেন্স ডিজাইন কিছুটা মিল পাবে আর কি, এটা আমি একদম শুরু থেকেই বলছি, না গল্পে মিল পাবে। এখন দর্শক বরবাদ সিনেমায় অ্যানিমাল সিনেমার ভাইস পাচ্ছে, এর বেশ কিছু কারণও রয়েছে। প্রথম কারণটা হচ্ছে হিরোর সাথে বডিগার্ড থাকা, হিরোর কুঠার দিয়ে ফাইট করায়, সাথে বিধ্বস্ত ভাঙাচোরা হয়ে ফাইট করায়, সাথে আবার নায়িকাকে গাড়ি উপহার, আর অ্যানিমালের ভিলেনের আইকনিক পোজ। অ্যানিমালের মতো বরবাদেও ছিল পুলিশ অদৃশ্য, পুরা দুনিয়া তোলপার হয়ে যাচ্ছে, 5 স্টার হোটেল একদম লন্ড ভন্ড করে ফেলতেছে, তাও পুলিশের কোনো অ্যাকশন নাই। মোটামুটি এই দিকটা একদম বেশি মিলে গেছিল। এইরকম টুকটাক কিছু সিনে মিল থাকলেও দুইটা সিনেমার গল্প কিন্তু আলাদা, দুইটা সিনেমার গল্প দুই দিকে মোড় নিয়ে চলে গেছে, তাই গল্পে মিলায় লাভ নাই কপি বইলা। এই যে ব্যাপারগুলো প্লটের ব্যাপারটা যে বললো, এই যে প্রেমিকার জন্য যুদ্ধ করে আর অ্যানিমেল হচ্ছে বাবার জন্য যুদ্ধ করে, আমি তো আপনাকে একটা অনেক বছর আগে একটা হিট সিনেমা বললাম। সো গাইস দ্যাটস অল অফ টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে বরবাদ সিনেমাটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা হলে গিয়ে মুভিটা পুরো দেখেছো তারা অবশ্যই রিভিউটা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো গাইস ভিডিও। অবশ্যই এখানে পুরো মুভিটা সম্পর্কেই বলা ছিল, পজিটিভ নেগেটিভ দুটো দিকেই কথা এখানে বলা ছিল। অবশ্যই অবশ্যই। তো আমরা যেহেতু মুভিটা দেখিনি, যেহেতু আমাদের এখানে এখন তো তার জন্য আমরা এখন রিভিউটা দিতে পারছি না গাইস। কি তোমরা তো অবশ্যই তোমরা দেখেছো, তোমরা অবশ্যই গাইস রিভিউটা দিয়ে দিও আমাদের কমেন্ট বক্সে। অবশ্যই গাইস তোমরা জানিয়ে দিও তোমাদের মতামত, অবশ্যই যে উনি যেগুলো বললেন সেগুলো ঠিক কিনা। কিন্তু যাই বলো তাহলে অ্যাকশন মুভি কি মানে অ্যাকশনের যে ব্যাপারটা ছিল দারুণ ছিল, পুরো অন মাইক ছিল গাইস। হ্যাঁ, লুকিং গুলো দেখেছো তো, মানে একটা ছেড়ে একটা ছিল। তো গাইস একটা কথা বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই গাইস আমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা এরকম নিত্য নতুন ধামাকাদার মজাদার ভিডিও গাইস তোমরা দেখতে পারবে। আর তোমরা নেক্সট কেমন ভিডিও দেখতে চাইছো, কি বিষয়ের উপরে অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস নেক্সট কোনো ধামাকাদার গাইস ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। টাটা।